আসসালামু আলাইকুম। আমি সুলতান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য একটা সুখবর আছে, সেটা হলো বর্তমানে নর্থ ম্যাসেডোনিয়ার কুটা অলরেডি ছেড়ে দিয়েছে। আপনারা সকলেই জানেন। যারা না জানেন, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। কুটা গত বছর আমরা যখন আসছিলাম 2025 সালের যে কুটা হাজার ছিল সেটা হলো 20,000, কিন্তু এই বছর কুটা ছাড়ছে হলো 10,000। এর মাঝখানেও আবার কুটা বন্টন করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে কিভাবে কয়জনের মাঝে কয় ধরনের বন্টন করা হয়েছে কুঠাগুলা, এই বিষয়ে আলোচনা করব। বর্তমানে নর্থ ম্যাসেডোনিয়ার কুটা ছাড়ছে এবছরে হলো 10,000, এবং 10,000 কোঠার মধ্যে 9,750টি কোঠা হলো বিদেশি কর্মীদের জন্য, আর বাকি 200 কোঠা হলো যারা স্কিল এবং স্কিল ওয়ার্কার হিসেবে আসবেন তাদের জন্য, এবং মৌসুমী ভিসা যেটাকে এগ্রিকালচার বা কৃষি ভিসা বলে, সেই ভিসা হলো হলো 50টি কোঠা। এবং এর মাঝখানেও আরো রয়েছে 4,500টি কোঠা হলো বিভিন্ন দেশের বিদেশি কর্মীদের, যেমন বাংলাদেশ, তুর্কি, আশেপাশের যে দেশগুলো আছে, নেপাল, ইন্ডিয়া, বিভিন্ন দেশের যে সব দেশ থেকে লোক হায়ার করে বিদেশি কর্মীদের, তাদের জন্য প্রথমবারের মতো কোটা ছাড়বে হলো 4,000টি। 4,000 কোটার মধ্যে আপনারা আসতে পারবেন, আর বাকি 500টি কোটা হলো তারা অবশিষ্ট রাখবে। এগুলা আবার পরবর্তীতে বছরের শেষের দিকে ছাড়বে। সেম প্রসেসে 5,750টি কোটা হলো বর্তমানে যারা নর্থ ম্যাসেডোনিয়ায় কর্মরত আছে তাদের জন্য, এবং বর্তমানে তারা নর্থ ম্যাসেডোনিয়ায় কর্মরত আছে বাকি কোটা হলো তাদের জন্য। আর বাকি কোটাগুলো হলো যারা নর্থ ম্যাসেডোনিয়ায় বর্তমানে কর্মরত আছেন তাদের জন্য। 5,250টি কোটা হলো যারা নর্থ ম্যাসেডোনিয়ায় বর্তমানে কর্মরত আছেন তাদের জন্য। এর মাঝখানে 4,750টি কোঠা যারা নর্থ ম্যাসেডোনিয়ায় বর্তমানে কাজ করতেছেন তাদের জন্য। 4,750টি কোঠা যারা নর্থ ম্যাসেডোনিয়ায় বর্তমানে কর্মরত আছেন তাদের জন্য প্রয়োগ করা হবে, এবং এখানেও 500টি কোঠা অবশিষ্ট রাখবে, এবং পরবর্তীতে এগুলা আবারও প্রয়োগ করা হবে। সেম প্রসেসে যারা বিদেশি কর্মী হায়ার করবে ওইখানেও 500 কোঠা অবশিষ্ট রেখে পরে প্রয়োগ করা হবে, এবং নর্থ ম্যাসেডোনিয়ার ভিতরে যারা বিদেশি কর্মীরা কর্মরত আছে তাদের জন্য 500 কোঠা রাখবে, এগুলো আবার পরবর্তীতে প্রয়োগ করা হবে। তাই বলা যায় বর্তমানে যারা নর্থ ম্যাসেডোনিয়া আসবেন বা আসতে চাচ্ছেন আগের মতো তেমন একটা সুযোগ সুবিধা পাবেন। কারণ গত বছর যখন কোটা ছাড়লো তখন একসাথে 20,000 কোঠা, একটা বিপুল সংখ্যক কোঠা ছাড়ছিল। বর্তমানে এই বছর তেমন কোঠা নেই, মাত্র আমাদের বাহিরের লোক থেকে আনার জন্য 4500 কোঠার আশেপাশে ছাড়া হয়েছে। তবে এই বছর যারা নতুন করে জমা দিতে চাইতেছেন, জমা দিবেন, তাদেরকে বলবো যে আপনারা চিন্তা ভাবনা করে জমা দিবেন, কারণ তারা সর্বোচ্চ ভালো কাজ করতে পারবে, যে আপনার বিশ্বাস আছে ওনারা কাজ করতে পারবে। নর্থ ম্যাসেডোনিয়ার কাজ সবাই করতে পারে না, সবাই এই কাজটি করেও না। আপনাদের আশেপাশে যত লোকাল দালাল থাকে বা বিভিন্ন এজেন্সি বই নেয় ঠিক, কিন্তু তারা সরাসরি কাজ করে না। এগুলা সব কাজ করে বাংলাদেশের 2 থেকে 3টা এজেন্সি, তারা এই কাজ করে। আপনারা যেখান দিয়ে বই দেন, যদি কাজ করে তাহলে বাংলাদেশের নাম করা 2-1টা এজেন্সি আছে, যে আপনারা জানেনই এইগুলা কাজ কে কে করে এবং করতে পারে, তাদের হাত দিয়ে এই কাজগুলা উঠায়। তবে আপনারা যদি সরাসরি তাদের কাছে দিতে পারেন বা ওইরকম কোনো লিঙ্ক থাকে, তাহলে বলবো 2026 সালে আপনারা নর্থ ম্যাসেডোনিয়া বই জমা দেন। তা না হলে দেওয়ার দরকার নেই, অন্য দিক দিয়ে আসার চেষ্টা করেন বা অন্য দেশে আসার চেষ্টা করেন। আর যারা পূর্বে দিয়ে রাখছেন বই, বর্তমানে যারা হতাশায় ভুগতেছেন, চিন্তা করবেন না। যদি আপনার দালালের সাথে বা আপনার এজেন্টের সাথে সরাসরি মন খুলে আলাপ করবেন, সে আপনার কাজটি কতটুকু আগিয়ে নিয়ে আসছে বা কাজ করতে পারবে নাকি করতে পারবে না, এটা আপনি তার সাথে সরাসরি আলাপ করেন, বলেন। যদি কাজ করতে পারে তাহলে বই রাখেন, তা না হলে বই রাখার আমি প্রয়োজন মনে করি না। 2025 সালে যেই পরিমাণ নর্থ ম্যাসেডোনিয়ায় ভিসা দিয়েছে, 2026 সালে নর্থ ম্যাসেডোনিয়ায় আসলে এত লোক আসতে পারবে না, কারণ কোটার সংখ্যা খুবই অল্প। 2025 সালে কোটার সংখ্যা ছিল বেশি, 2026 সালে কোটার সংখ্যা কম। এই কারণেই বলবো, যদি বই জমা দিয়ে থাকেন সরাসরি আপনার এজেন্টের সাথে আলাপ করেন,
সে কি বলে, যদি কাজ করতে পারে রাখায়, না হলে বই উঠিয়ে আপনারা অন্য দেশে ট্রাই করেন। কারণ 26 সালের ভবিষ্যৎটা এখনো বলা যাচ্ছে না, তবে আগে থেকেই বোঝা যায় যে এই বছর 2026 সালে নর্থ ম্যাসেডোনিয়া তেমন আসতে পারে। কারণ নর্থ ম্যাসেডোনিয়া, আমি আমার দেখা মতে নর্থ ম্যাসেডোনিয়া যে বিদেশি কর্মী হায়ার করে তারা কাজ করাবে, আসলে ওই রকম দেশটা না, ওই রকম কর্মসংস্থানও নেই। তারা বিদেশি লোক হায়ার করবে কিভাবে? তাদের দেশে তুর্কির লোক আইসা কাজ করে, আলবেনিয়ার লোক আইসা কাজ করে, এবং নর্থ ম্যাসেডোনিয়ার লোকও ওই দেশে কাজ করে। আর নর্থ ম্যাসেডোনিয়ার লোক বাইরের দেশে কাজ করতে যায়। দেশটা এতটা উন্নত না, এবং কর্মসংস্থান নেই। বিপুল সংখ্যক যেমন কর্মসংস্থান থাকবে তেমনটা না। আমরা শুধু ওইটা জানি যে নামে ইউরোপ, কিন্তু কাজে ইউরোপ না, ওইখানে কাজ করার মতো পরিস্থিতি নেই। তাই বলবো, যারা নর্থ ম্যাসেডোনিয়া আসতে চাচ্ছেন বা আসবেন, আপনার বিবেক এবং বুদ্ধি দিয়ে নর্থ ম্যাসেডোনিয়ায় ফাইল জমা করার আগে অবশ্যই ভাববেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। ফাইল জমা দেওয়ার আগে অবশ্যই ভেবেচিন্তে ফাইল জমা দিবেন। আসসালামু আলাইকুম।